দেখো আগের দিন আমি করিয়েছিলাম তোমাদের এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার পারচেজ এন্ট্রি দেখিয়েছিলাম যে কিভাবে আমি প্রত্যেকটা আইটেমকে পারচেজ করব এবং তার ব্যাচ নাম্বার কিভাবে বসাবো, ম্যানুফ্যাকচারিং ডেট কিভাবে বসাবো আর এক্সপায়ারি ডেট কিভাবে বসাবো এবং এইচএসএন কোড এই সমস্ত জিনিসগুলো কিভাবে বসাবো আগের দিনের ক্লাসে আমি দেখিয়েছি। আগের দিন বলতে আগের দিন তার আগের দিন পারচেজ এন্ট্রিটা আমি দেখিয়েছি। আজকে আমি করাবো সেলস এন্ট্রি। দেখো সেলস এন্ট্রি এটা পারচেজ আর সেলস কি করে বুঝবে, তোমাকে এই আগের দিনের যে একটা এটা হচ্ছে একটা বিল ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস আর কি, এই বিলটা দেখে তুমি কি করে বুঝবে যে এটা পারচেজ না সেলস। প্রথমত তোমাকে দেখতে হবে সেলারকে বায়ারকে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে রিসিভার, রিসিভার মানে কি যে মাল পাচ্ছে, মানে এটা হচ্ছে বায়ার। বায়ার কে আছে এখানে, দেখো ইউর কোড অ্যান্ড কম্পিউটার কোশ্চেন পেপার প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে বায়ার। এ বায়ার মানে কি এটা আমার কোম্পানি, তো এটা ইওর কোড কোম্পানি, এটাই আমার কোম্পানি। তো আমি যদি বায়ার হই তার মানে আমি কিনছি। সেলারকে দেখো সেলার, ডিটেলস অফ সেলার মানে অন্য একজন, গ্লোবাল ট্রেডার্স বলে সে হচ্ছে সেলার। তা আজকে যে কোশ্চেনটা করাবো সেটা থেকে এখানে লেখা আছে ডিটেলস অফ রিসিভার মানে কে বায়ার, বায়ারের কে দেখো ইজি ডে এক্সপ্রেস, ঠিক আছে। তার মানে এই ইজি ডে এক্সপ্রেস হচ্ছে একজন বায়ার, তাই তো। হ্যাঁ, তার মানে আমি কি করছি দেখো এখানে হচ্ছে সেলার, ডিটেলস অফ সেলার মানে আমার নাম দিয়েছে, আমার ডিটেলস, তাহলে আমি মালটা বিক্রি করছি, তাহলে আমি সেলস করছি, অন্য একজন কিনছি। তো চলো এই জিনিসটা আমি আজকে করে দেখাই তোমাদেরকে ট্যালিতে। তো আমি ট্যালি আগের দিন যে কোম্পানিটাতে করাচ্ছিলাম ইওর কোড অ্যান্ড কোশ্চেন পেপার প্রাইভেট লিমিটেড, ওর মধ্যেই আছে। থাকার পর আমাকে কি করতে হবে, ভাউচার এন্ট্রি করতে হবে। তো আমি ভাউচার এন্ট্রিতে মানে ভি টিপলাম, ভি টেপার পর ভাউচার এন্ট্রি হয়ে গেল। এখানে দেখো লেখা আছে যে F8 মানে সেলস, সেলস ভাউচার। তো আমি সেলস ভাউচারে গেলাম। আচ্ছা তার আগে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে দিই। তুমি যখন সেলস করবে সেই সেলসের যে নাম্বারিংটা হবে, বিল নাম্বার যেটা হবে, সেটা কিন্তু তুমি সবসময় নিজে হাতে বসাবে, অটোমেটিক কখনো করবে না। অটোমেটিক করলে দেখো এখানে অটোমেটিক করা আছে মানে কি প্রথম সেলস এন্ট্রি করছি তাই 1 নিয়ে নিয়েছি, দ্বিতীয় যখন করবো 2 নেবে। তো এটা অটোমেটিক না করে তুমি সবসময় কি করবে, ম্যানুয়াল করবে। এই যে সেলস নাম্বারটা দেখো, এটা তুমি কখনো এখানে যেতে পারছো না, তার মানে এটা অটোমেটিক হয়ে আছে বলে তুমি ওখানে যেতে পারছো না। তো এটাকে ম্যানুয়াল করলে তারপর তুমি এখানে যেতে পারবে। তা কিভাবে আমি ম্যানুয়াল করব, এই সেলস বিলে যখন এন্ট্রি করব সেই নাম্বারটা আমি কিভাবে ম্যানুয়ালি করব, অটোমেটিক না করে ম্যানুয়ালি কিভাবে করব। তো দেখো প্রথমে এটা করার জন্য আমাকে আসতে হবে গেটওয়ে অফ ট্যালিতে। গেটওয়ে অফ ট্যালিতে আসার পর আমাকে যেতে হবে অল্টার, গেটওয়ে অফ ট্যালিতে আসার পর অল্টার, অল্টারে যাওয়ার পর আমাকে যেতে হবে ভাউচার টাইপস। ভাউচার টাইপে গেলাম, ভাউচার টাইপে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে সেলস, আমি আবার দেখিয়ে দেবো সেলস। এই সেলসে যাওয়ার পর দেখো লেখা আছে এখানে মেথড অফ ভাউচার নাম্বারিং, এটা দেখো অটোমেটিক আছে। তো অটোমেটিক যখন আছে এটাকে আমাকে ম্যানুয়াল করে দিতে হবে, এই যে ম্যানুয়াল করে দিলাম। এই ম্যানুয়াল যখন করে সেভ করে দিলাম, এরপর তোমার অটোমেটিক ওখানে দেখবে আমি সেলসে যাবো, আবার ভাউচারে গেলাম, দেখো এখানে নাম্বারটা লিখতে বলছে। আবার দেখাচ্ছি কিভাবে গেলাম। প্রথম আমি গেটওয়ে অফ ট্যালিতে এলাম, গেটওয়ে অফ ট্যালিতে আসার পর অল্টারে গেলাম, অল্টারে যাওয়ার পর আমি যাব ভাউচার টাইপ, ভাউচার টাইপে গেলাম। যে আমি যে এন্ট্রি করার সময় ওটা ম্যানুয়ালি করতে চাইছি, আমি যদি পারচেজ এন্ট্রি করার সময় ম্যানুয়ালি করতে চাই তাহলে পারচেজটা করতে পারি, আমি এখানে সেলসের জন্য করতে চাইছি। তো আমি সেলসে গেলাম, এই যে সেলসে যে এন্টার দিলাম, যখনই এন্টার দিলাম তখন দেখো এন্টার দিয়ে দিয়ে যাবো এই যে নাম্বার মানে মেথড অফ ভাউচার নাম্বারিং, এখানে আছে তোমার, এটা ছিল অটোমেটিক, এই অটোমেটিকটা আমাকে ম্যানুয়াল করে নিতে হবে। এই যে ম্যানুয়াল এখানে আছে, ম্যানুয়াল করবো আর কিচ্ছু করবো না, দিয়ে এন্টার করে আমি সেভ করে দেবো, এন্টার দিয়ে দিই, তাহলে এটা আমার হয়ে গেল। এরপর চলো আমি সেলস এন্ট্রি করে দেখাই। তো সেলস এন্ট্রি করার জন্য চলো আমি প্রবলেমটাতে চলে যাই। দেখো ইনভয়েস নাম্বার, যে ইনভয়েস নাম্বার লেখা আছে INV, মানে আমি যে সেলস করছি সেটা হচ্ছে INV। কেউ একজন জয়েন করলো মনে হচ্ছে, ঠিক আছে। তো আমি যে সেলস এন্ট্রিটা করছি তার ইনভয়েস নাম্বার কত বলছি, এই যে ইনভয়েস নাম্বার হচ্ছে INV 069-2020-21। তো এটা আমি করব, চলো আমি যাই। আচ্ছা 2020 চলো। আচ্ছা এটা এপ্রিল, ধরো আমি পিরিয়ডটাকে আগে চেঞ্জ করে নিই, এটা 1/4 আমি 20 থেকে করেছিলাম। ধরো আমি এই কোম্পানিতে করলে হবে না, আমাকে অন্য কোম্পানিতে যেতে হবে, আমি অন্য কোম্পানিতে কাজটা করেছিলাম। এটা হচ্ছে এই নিচের কোম্পানিটা, এই লাস্টের কোম্পানিটা করেছিলাম, ঠিক আছে। দেখি
থেমে দাও। এই কোম্পানিটাতে আমি কাজ করবো। এই কোম্পানিটা আমার পিএডটা দেখো, এখানে পিএডটা আবার চেঞ্জ করে নিই, দেখি পিএডটা চেঞ্জ করা যায় কিনা। পিএডটা চেঞ্জ করে নেবো 1/4/20 থেকে 31/3/21। ব্যাস, আমি 2020-21 করেছিলাম যখন আমি তোমাদের অঙ্কটা করেছিলাম, 20-21 করেছিলাম, 20-21 করেছিলাম, সেটা আমি করে নিলাম। করে নেওয়ার পর আবার আমি এখানেও দেখো ভাউচার টাকা করে নেবো এই কোম্পানিটাতে। ভাউচার টাইপে গেলাম, ভাউচার টাইপে যে হচ্ছে সেলসে গেলাম, যে এটা অটোমেটিক আছে, এটাকে ম্যানুয়াল করে নেব, এটাকে ম্যানুয়াল করে নেব, সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমি ভাউচারে যাবো। চলো ভাউচারে গেলাম। ভাউচারে যে সেলস ভাউচারে আছি আমি, সেলস ভাউচারে যে আমি INV দেখো লিখবো, INV স্ল্যাশ দিয়ে হচ্ছে 096 স্ল্যাশ দিয়ে 20-21 লিখে দিলাম। আচ্ছা, তার আগে ডেটটা দিয়ে দিই আমি। ডেটটা কত আছে? জানুয়ারি 21। আমি দিয়ে দিচ্ছি জানুয়ারি, মানে কত জানুয়ারি ছিল গো? এটা হচ্ছে জানুয়ারি 2 21 দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম। এবার কাকে আমি মালটা বিক্রি করছি? বিক্রি হচ্ছে যে বায়ারকে না, ইজি ডে এক্সপ্রেস। চলো এটা আমি এটা তৈরি করে নিই। দেখো এখানে ইজি ডে এক্সপ্রেস নেই, আমাকে তৈরি করতে হবে। এই পার্টিকে তৈরি করতে গেলে অল সি যে হচ্ছে, আমি এটাকে কপি পেস্ট করে দিই। কপি পেস্ট করে দেবেন, কপি পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমি যাকে মাল বিক্রি করি সে হচ্ছে আমার সানডে ডেটার্স, যার কাছ থেকে কিনি সে হচ্ছে সানডে ক্রেডিটার্স। তো আমি এটা সানডে ডেটার্স হবে, সানডে ডেটার্স করলাম। মেনটেন বিল ইয়েস এটা করলাম, আর কিছু করবো না, এন্টার দিয়ে দেবো। ওর অ্যাড্রেসগুলো আমার দেওয়ার দরকার ছিল, আমি দিয়ে দিই, অ্যাড্রেস দেওয়া আছে। চলো অ্যাড্রেসটা আমি দিয়ে দিই, এটা হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে দিই। চলো অ্যাড্রেসটা দিয়ে দিই, অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস যা আছে দিয়ে দিলাম। তো চলো আবার, এটা কোন স্টেট? পাঞ্জাব, এটা পাঞ্জাব আছে। চলো আমি হচ্ছে অ্যাড্রেস দিলাম, ওয়েস্ট বেঙ্গলটা পাঞ্জাব করে দেবো। এটা খেয়াল রাখবি যে কোন স্টেটে আমি বিক্রি করছি, আমি এটা পাঞ্জাবে বিক্রি করছি, এটা পাঞ্জাব করে দেবো। পাঞ্জাব 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 করে দিলাম। ঠিক আছে, স্টেট হচ্ছে পাঞ্জাব, এই তো পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাব করে দিলাম। পিনকোডটা দেখো কত আছে, পিনকোডটা আছে তোমার এখানে 144,003, 144,003 দিয়ে দিলাম। এখানে প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস, দেখো এই প্রবলেমটাতে কোনো ব্যাঙ্ক ডিটেলস নেই, তাই আমি দিলাম না, এন্টার দিয়ে দিলাম। প্যান নাম্বারও দিলাম না। জিএসটি, হ্যাঁ জিএসটি নাম্বার দেখো এখানে আছে, জিএসটি নাম্বার হচ্ছে এইটা 0 থেকে। জিএসটি নাম্বারটা কপি করে নিলাম, দিয়ে জিএসটি নাম্বারটা পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। আর কিচ্ছু করবো না, সেভ করলাম। তাহলে পার্টি ডিটেলস আমার সেভ হয়ে গেল। এরপর দেখো আমি কী কী বিক্রি করছি দেখে দিই ভালো করে। আমুল ফ্রেশ ক্রিম 250 ml বিক্রি করছি কটা? 40টা, 65 টাকা করে। তাহলে চলো আমুল, আমার দেখো অলরেডি তৈরি করা আছে আমুল ফ্রেশ ক্রিম 250 ml, আমি তৈরি করে নেব। এখানে দেখো বলছি তোমার শুধুমাত্র তুমি কনফার্ম করে যাবে। দেখো এখানে কি বলছে, এর হচ্ছে যা ম্যানুফ্যাকচারিং ডেট এইসব ছিল সে তো অটোমেটিক আগেই করা ছিল, আমার সেলস করার সময় আমাকে কিছু করতে হবে, শুধু এন্টার দিয়ে যাবো। হ্যাঁ, কত পিস কোয়ান্টিটি? এটা হচ্ছে তোমার 40 পিস কোয়ান্টিটি, এন্টার দিলাম। রেট কত করে? রেট হচ্ছে 65, এন্টার দিলাম, এন্টার দিলাম। আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে এন্ড অফ লিস্ট করে দিলাম। তার মানে আমার আমুল ফ্রেশ ক্রিমটা হয়ে গেল। আর একবার এন্টার দিলাম, দিয়ে এখানে কি করছে, এখানে বলছে আমার পারচেজ, তাহলে আমি সরি এটা সেলস। দেখো সেলস খুলছি, সেলস আমার তৈরি করা নেই, তো আমাকে এখানে অল সি করলাম, অল সি করে সেলস একটা খুলে নিলাম, সেলস অ্যাকাউন্ট একটা তৈরি করে নিলাম। ঠিক আছে, একটা সেলস অ্যাকাউন্ট তৈরি করে নিলাম। আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, দেখো আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট করে দিলাম। এরপর এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল থাক, জিএসটি অ্যাপ্লিকেবল ইয়েস, তারপর জিএসটি অল্টার ইয়েস করবো। এটাকে যখনই ইয়েস করবো, এখানে ডেসক্রিপশন চাইছে, কি করতে চাইছে, আমি এখানে দেখো সেলস করছি, তাই এখানে সেলস লিখে দেবো, সেলস লিখে দিলাম। সেলস লিখে দেওয়ার পর এটা হচ্ছে তোমার
এইচএসএন কোড চাইছে, এখানে এইচএসএন কোড কিছু দেবো না আমি সেলসের সময়, কারণ আমি প্রোডাক্ট ওয়াইজ এইচএসএন কোড দিয়ে রেখেছি। আচ্ছা, এখানে ভালো করে এটা দেখে নাও, এই যে আমি সেলসটা করছি, এই সেলসটা করার সময় আমার কত পার্সেন্টে সেলস করছি। দেখো এখানে হচ্ছে 5%, মানে 5% রেটে আমি সেল করছি। সেটা কি? আইজিএসটি। ভালো করে জিনিসটা বোঝো, আমি আইজিএসটি দিয়ে সেলস করছি। কি করছি না, আইজিএসটি দিয়ে আমি সেলস করছি। তাহলে আমি এখানে এটাকে, আচ্ছা এখানে আমার এটা সেভ কিছু করার দরকার ছিল না, জানলে আমি এগুলো কিছু করবো না, আমি তো আইটেম করবো, তাহলে এটাকে আমি কিছু করবো না। দাঁড়াও, এটাকে নো রাখবো, নো অ্যাপ্লিকেবল, জিএসটি অ্যাপ্লিকেবল থাকবে, তারপরটা নো থাকবে। এটা গুডস করে দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে আমার সেলস বলে হয়ে গেল এটি। তো দেখো সেলস বলে 40 পিস 65 টাকা করে আমি সেলস করছি। তারপর কি আছে, তারপর আছে তোমার চিজ স্লাইস আছে, এটা কত আছে না তোমার 35টা 90 টাকা করে। ঠিক আছে, এটা আমি তাহলে লিখি, চিজ স্লাইস 100 গ্রাম, ম্যানুফ্যাকচারিং রেট ঠিক আছে, কটা বললাম 35, রেট কত 90 করে। এন্টার দিলাম, এন্টার দিলাম, আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে যাবো, শুধু এন্টার লিস্ট করে দিলাম, এন্টার দিলাম। এখানেও দেখো আমার সেলস যেমন লেখা ছিল সেলসটা লিখে দিলাম, আর কিচ্ছু করবো না, ব্যাস। দেখো দুটো আইটেম আমি সেলস করছি, দুটো আইটেম আমার হয়ে গেল। এরপর কি করছে, আর একবার এন্টার দেবো। যখনই এন্টার দেবো, এই যে দাগ লাইনটা আছে ওর নিচে দেখো চলে এলো। এরপর এখানে আমি জিএসটি দেবো। আচ্ছা, এখানে জিএসটিটা কি বলেছে দেখো, আইজিএসটি মানে বাইরের স্টেটে বিক্রি করছি আমি, আমার কোম্পানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমি যাকে মালটা বিক্রি করছি সে হচ্ছে পাঞ্জাবে ঘরটার। তো আমি পাঞ্জাবে যখন বিক্রি করব তখন আইজিএসটি হবে। তো আমি এখানে আইজিএসটি বলে একটা লেজার খুলে নেব। দেখো আইজিএসটি আছে কি দেখি, আইজিএসটি আমার নেই, তো আমি অল সি করলাম, অল সি করে আচ্ছা ইনপুট আইজিএসটি করবো আমি, ইনপুট আইজিএসটি ইনপুট আইজিএসটি করলাম, এন্টার দিলাম। এখানে হচ্ছে আচ্ছা এটা আমি সেলস করছি, তো ভুল বললাম, সেলস করলে হবে আউটপুট, পারচেজ করলে হবে ইনপুট, সেলস করলে হবে আউটপুট। তাহলে এখানে লিখবো আউটপুট আইজিএসটি, আউটপুট আইজিএসটি, এন্টার দিলাম, এন্টার দিলাম। এখানে আন্ডারটা হবে আউটপুট। দেখো আউটপুট বলে আমার কোনো লেজার গ্রুপ তৈরি করা ছিল, করা নেই। ইনপুট বলে করা ছিল, দেখি ইনপুট, আচ্ছা ইনপুট বলে করা ছিল, তাহলে আমি আউটপুট বলে একটা তৈরি করে নেবো। এখানে অল সি করলাম, যে আউটপুট জিএসটি বলে, জিএসটি আউটপুট জিএসটি। এখানে হচ্ছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন আন্ডারটা হবে, দিয়ে এন্টার দিয়ে সেভ করে দিই। তাহলে আমি কি করলাম, আউটপুট আইজিএসটি বলে একটা লেজার তৈরি করছি। সেই লেজারটার গ্রুপটা কি করব, গ্রুপটা হচ্ছে তোমার আউটপুট বলে একটা গ্রুপ করবো, আউটপুট জিএসটি বলে একটা গ্রুপ করবো। তাহলে এখানে হচ্ছে আউটপুট জিএসটি করে দিলাম, আউটপুট জিএসটি, এই যে আউটপুট জিএসটি, এন্টার দিলাম। যখনই আউটপুট জিএসটি দিলাম তখন দেখো চাইছে জিএসটি, এই জিএসটিটাকে আমাকে সিলেক্ট করতে হবে, জিএসটি সিলেক্ট করার পর এটা কি আইজিএসটি মানে ইন্টিগ্রেটেডটা সিলেক্ট করলাম। এখানে পার্সেন্টেজ কিছু দেবো না, এন্টার দিয়ে আর কিছু করবো না, সেভ করে দেবো। যখনই সেভ করে দেবো দেখো অটোমেটিক তোমার এই দুটো ভ্যালুর উপর যা জিএসটি, সেই জিএসটির অ্যামাউন্টটা নিয়ে নিয়েছে 508 টাকা। তুমি এখানে দেখে নাও 508 টাকাই ছিল। আচ্ছা এইটা ভুল ছিল, তোমাদেরকে বলা হয়নি, আমি যখন কোশ্চেনটা দিয়েছিলাম এই অ্যামাউন্টটা ক্যালকুলেশনটা ওরা কোনো কারণে ভুল করেছে, এখানে যেটা হয়েছে সেটা ভুল করা আছে। ঠিক আছে, এটা আমরা আমাদের যেটা আসছে সেটাই ঠিক। এখানে দেখো কত হচ্ছে, 40টা কোয়ান্টিটি 65 টাকা করে, 2600 টাকা। এখানে কত ছিল দেখো, এখানে অ্যামাউন্টটাই ভুল ছিল। ঠিক আছে, এখানে অ্যামাউন্টটাই ভুল ছিল, এটা হচ্ছে এই যে ট্যাক্সেবল ভ্যালু এটা ভুল আছে না, 2600 টাকা যায়, এখানে ঠিক দিয়েছে 2600 টাকা। তারপর এখানে ট্যাক্সেবল অ্যামাউন্টটা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো এই টাকার উপর 5750-এর উপর তোমার জিএসটি ক্যালকুলেশন হবে। 5750-এর উপর এই মালটার উপর কত পার্সেন্ট জিএসটি হবে, এই যে উপরের আমুল ফ্রেশ বাটারের উপর, ফ্রেশ ক্রিমের উপর 5% হারে জিএসটি হবে, আর চিজ স্লাইসের উপর 12% হারে জিএসটি হবে, দিয়ে তোমার জিএসটি অ্যামাউন্টটা হবে এই টাকাটা 508 টাকা। ঠিক আছে, ওটা অ্যামাউন্টটা ভুল আছে, ওটা ঠিক করা হয়নি, আমার দেখা হয়নি। তো এই হচ্ছে তোমার ব্যাপার, দিয়ে এন্টার দেবো, দিয়ে এখানে কি নিউ রেফারেন্স যেটা দিয়েছিলে সেটাই চলে আসবে অটোমেটিক, দিয়ে সেভ করবে। বলো কারো কোনো অসুবিধা আছে নাকি, বলো। সেভ করে দিলাম, স্যার বলো। স্যার আমাদের এই কোশ্চেনে একটা কোশ্চেন দেওয়া আছে, এই সেলসের আগে যে আমাদেরকে একটা ভাউচার ক্রিয়েট করতে হবে, তো স্যার আমরা ওইটার উপরে সেলসটা করতাম না এমনি নর্মাল সেলস করে এটা করে দেবো, আপনি যেটা এখন করলেন? না, কোনখানে ভাউচার ক্রিয়েট করার কথা লেখা আছে ওখানে উপরে? হ্যাঁ স্যার।
দাঁড়াও আমি দেখি এই যে 6 নম্বর ওই যে question। ক্রিয়েট এ ভাউচার উইথ দ্য বিলো ইনফরমেশন, ঠিক আছে, এগুলো কিচ্ছু করতে হবে না তোমাকে, এটা কিছু করবো না? এইটা কিছু করতে হবে না, ঠিক আছে। ঠিক আছে। তোমাকে এইটা এমনি শুধু ভাউচার মানে কি ট্যাক্সেবল ভাউচার যখন তুমি ক্রিয়েট করবে, এই তো এখান থেকেই তোমার চলে আসছে ভাউচার অটোমেটিক, আর ওটা করার দরকার নেই, ওকে ঠিক আছে, ঠিক আছে। চলো, তার মানে আমি দেখো 3 নম্বরটা দিয়ে যেটা করলাম সেটা কার অসুবিধা আছে বলো? কারো অসুবিধা নেই আশা করছি। চলো, এই ডকুমেন্টসটা তাহলে আমি করিয়ে দিলাম 3 নম্বরটা। এরপর 4 নম্বর ডকুমেন্টসটা যাও। 4 নম্বর ডকুমেন্টস দেখো কোনো মাল বিক্রি করছে না, এখানে একটা সার্ভিস বিক্রি করছে, ইন্টেরিয়র ডেকোরেটর সার্ভিস বলে একটা সার্ভিস বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাকে কিভাবে এন্ট্রিটা করতে হবে, এটাও সেলস। কেন দেখো আমার কোম্পানির নাম এখানে আছে, আর যে হচ্ছে এই যে বায়ারকে, বায়ার মানে অন্য একজন, যে কে, ঠিক আছে, লাইফ স্টোর বলে একজন আছে, ও হচ্ছে আমার কাছ থেকে কিছু সার্ভিস নিচ্ছে, আমি তাকে কিছু সার্ভিস দিচ্ছি। সেই সার্ভিসটা দেওয়ার সময় দেখো যাকে সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলি, কলকাতাতেই। তো ওকে যখন আমি সার্ভিস দিচ্ছি কত, 5,40,000 টাকার একটা সার্ভিস, তার মধ্যে সিজিএসটি এসজিএসটি দিয়ে আমি তাকে টোটাল সার্ভিস দিচ্ছি, অ্যামাউন্ট হচ্ছে 6,37,200। তো এইটার জন্য আমাকে একটা এন্ট্রি করতে হবে, ভাউচার এন্ট্রি, সেলস ভাউচার। তো চলো আমি আবার সেলসের মধ্যে যাই। সেলসের মধ্যে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে ইনভয়েস হচ্ছে নাম্বার 2, অনলি 2 লেখা আছে, আর 31/1/2021। চলো আমি আগে ডেটটা চেঞ্জ করে নিই, 31/1/2021 দিয়ে দিলাম। দেওয়ার পর ভাউচার নাম্বার 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর কাকে পার্টি নামটা কি আছে, চলো পার্টি নামটা আমি দেখে নিই। আচ্ছা, এখানে পার্টি নেম কি বলা আছে, এই জে কে লাইফ স্টোর। তাহলে চলো এটা আমি একটা লেজার তৈরি করে নিই, জে কে লাইফ স্টোর একটা লেজার তৈরি করব। কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পার্টি নেমের জায়গায় অল সি করে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। চলো জে কে, হ্যাঁ জে কে হয়ে গেছে, এন্টার দিলাম, এন্টার দিলাম। এইটা কি, এটাও পার্টি মানে তোমার সানডে ডেটার্স, তোমার কাছ থেকে টাকা পাবে, এন্টার দিলাম। মেনটেন বিল বাই বিল, ইয়েস, আর কিচ্ছু করবো না। আচ্ছা, এখানে আর কিচ্ছু করবো না, এন্টার দিয়ে দিয়ে সেভ করে দেবো। আর তার আগেও জিএসটি নাম্বারটা আর বা অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, দেখো অ্যাড্রেস এখানে দেওয়া আছে, চলো অ্যাড্রেসটা আমি দিয়ে দিই, কপি করলাম, পেস্ট করলাম একটা, আর একটা কপি করে পেস্ট করে দেবো, এটা কলকাতা পর্যন্ত কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পিনকোডটা দেওয়া আছে এখানে 7,17,000, তাহলে পিনকোডটা দিয়ে দিলাম, 7,17,000 পিনকোড দিয়ে দিলাম। ব্যাঙ্ক মোবাইল ডিটেলস নেই, প্যান নাম্বারও নেই, রেগুলার, হ্যাঁ জিএসটি নাম্বারটা আছে, জিএসটি নাম্বারটা দিই। আচ্ছা, প্যান নাম্বার ছিল, প্যান নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো জিএসটি নাম্বারটাকে কপি করে নিই, জিএসটি নাম্বারটা কপি করে দিলাম, যে প্যান নাম্বারটা এখানে আছে, দেখো প্যান নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, প্যান নাম্বার আছে যেহেতু এখানে, প্যান নাম্বারটা দিয়ে দিলাম, কপি করে পেস্ট করে দিলাম, যে জিএসটি নাম্বারটা দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, সেভ করে দিলাম। তারপর দেখো এখানে এবার জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আগে যখন আমি সেলস করছিলাম, আইটেম সেল করছিলাম, আমুল ক্রিম এগুলো আইটেম, কিন্তু এই যে সার্ভিস সেলস করছি এটা আমার কোনো আইটেম নয়, ঠিক আছে। তো এইটা যেহেতু আমার আইটেম নয়, তাই এখানে আমার এই আইটেম লেখাটা থাকলে হবে না। এখানে আমাকে কি করতে হবে, যেতে হবে তোমার চেঞ্জ মোডে যাব, চেঞ্জ মোড, দেখো চেঞ্জ মোডে গেলাম, চেঞ্জ মোডে যাওয়ার পর এটা আইটেম ইনভয়েস ছিল, এটা হবে অ্যাকাউন্টিং ইনভয়েস। আইটেম ইনভয়েসটা চেঞ্জ করে আমি অ্যাকাউন্টিং ইনভয়েস করে দেবো। যখনই অ্যাকাউন্টিং ইনভয়েস করে দেবো, দেখো আমার পার্টিকুলার্স বলে চলে এলো, আর আইটেম বলে নেই। তো এখানে হচ্ছে আমার ওই ইন্টেরিয়র ডেকোরেটর সার্ভিস নাকি আছে, ওই লেজারটা আমাকে বসাতে হবে এখানে। তো ওখানে আমার লেজার তৈরি করা নেই, তাই আবার অল সি করলাম, অল সি করে আমি এই লেজার অ্যাকাউন্টটাকে কপি করে নিলাম, ইন্টেরিয়র ডেকোরেটর সার্ভিস বলে একটা লেজার আমি করে নিচ্ছি। দেখো কীভাবে করছি ভালো করে দেখো, লেজারটা পেস্ট করলাম, ইন্টেরিয়র ডেকোরেশন সার্ভিস, এন্টার দিলাম, এন্টার দিলাম। আন্ডারটা হচ্ছে তোমার সেলস, আন্ডারটাও এখানে করবো সেলস। এবার এখানে যখন সেলস করব, ভালো করে এবার দেখো এখানে যেটা কি করছি, এটা কত পার্সেন্ট জিএসটি ছিল, 18%, 9 করে 18%। এটা তো আমার আইটেম নয়, আইটেমের সময় আমি আইটেমের সঙ্গে জিএসটি নাম্বারগুলো অ্যাডজাস্ট করেছিলাম, মানে বসিয়েছিলাম। এখানে যেহেতু এটা আইটেম নয়, তো এখানে কিন্তু এই ইন্টেরিয়র ডেকোরেটর সার্ভিসের মধ্যে তোমাকে জিএসটি রেটটা বসাতে হবে। তো এখানে নট অ্যাপ্লিকেবল, জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস, এইটাকে ইয়েস, এখানে ইয়েস করতে হবে। তো এখানে যখনই তুমি ইয়েস করবে, দেখো ডেসক্রিপশন এখানে কিছু লেখা আছে কি, দেখো এখানে ডেসক্রিপশনে কিছু লেখা নেই, এইচএসএন কোডটা আছে, দেখো এইচএসএন কোড আছে, তাহলে এইচএসএন কোডটা আমি কপি করে নিলাম,
ডেসক্রিপশনটা কিছু নেই, মানে আমি ডেসক্রিপশনটা শুধু সার্ভিস লিখে দিচ্ছি, সার্ভিস, ঠিক আছে, বা ইন্টেরিয়র ডেকোরেশন সার্ভিস বলো, ঠিক আছে, সার্ভিস, সার্ভিস লিখে দিলাম। এইচএসএম কোডটা এখানে পেস্ট করে দিলাম, এইচএসএম কোড যেটা ছিল, এন্টার দিলাম। এখানে নেচার অফ ট্রানজাকশন, দেখো এইটা তোমার হচ্ছে সেলস করছো, তাহলে সেলস হবে। আচ্ছা, যদি তুমি একই স্টেটের মধ্যে করো তাহলে হবে সেলস ট্যাক্সেবল, আর যদি তুমি অন্য স্টেটের মধ্যে করো তখন হবে ইন্টার স্টেট সেলস ট্যাক্সেবল। এই যে এইটা ইন্টার স্টেট সেলস ট্যাক্সেবল তখন হবে যদি অন্য স্টেটে করো, আর যদি একই স্টেটে করো তাহলে হবে শুধু সেলস ট্যাক্সেবল। সেলস ট্যাক্সেবল করে দিলাম। জিএসটি রেটটা 18% ছিল, 18% করে দিলাম, দেখো 9 করে অটোমেটিক নিয়ে নিল, এন্টার দিলাম। এটা হচ্ছে তোমার সার্ভিস, সার্ভিস রাখলাম, এন্টার দিলাম, সেভ করে দিলাম। তো যখনই সেভ করে দিলাম এবার অ্যামাউন্ট চাইছি, ইন্টেরিয়র ডেকোরেশন সার্ভিস চলে এলো, অ্যামাউন্ট হচ্ছে 5,40,000, তাহলে 5,40,000 আমি এখানে এন্টার দিয়ে দিলাম। যখনই এন্টার দেবো এরপর হচ্ছে কি আমি সেলস করছি, তাই আমার হচ্ছে আউটপুট হবে, সেলস মানে আউটপুট, তো এখানে লিখবো আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি। তো এটাকে আমাকে তৈরি করতে হবে আউটপুট সিজিএসটি এসজিএসটি, কারণ আমাকে নেই, দেখো আউটপুট সিজিএসটি এসজিএসটি নেই, শুধু আউটপুট আইজিএসটি আছে। তো আমি এখানে অল সি করলাম, দিয়ে ওই আউটপুট সিজিএসটি করবো, প্রথম সিজিএসটি, এন্টার দিলাম, এন্টার দিলাম। এখানে হচ্ছে আউটপুটের আন্ডারে করে দিলাম, এখানে হচ্ছে জিএসটি করলাম, এখানে হচ্ছে তোমার সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স। এখানে পার্সেন্টেজটা আমি কিছু দেবো না, দিলাম না, নট অ্যাপ্লিকেবল, টিডিএস কিছু নেই, সেভ করে দিলাম। তো দেখো আমার অ্যামাউন্টটা এখানে অটোমেটিক নিয়ে নিল, আউটপুট সিজিএসটি যেটা সেটা নিল। এরপর করবো আউটপুট এসজিএসটি, সেমভাবে আউটপুট এসজিএসটি, আউটপুট এসজিএসটি করলাম। এখানে হচ্ছে আউটপুট থাকবে, এখানে হচ্ছে জিএসটি হবে, জিএসটির পর এখানে হচ্ছে স্টেট করে দেবো, যেহেতু এস আছে, এস মানে স্টেট। এখানে পার্সেন্টেজটা কিছু করবো না, এন্টার দিয়ে সেভ করে দেবো। দেখো অটোমেটিক অ্যামাউন্টটার সঙ্গে মিলিয়ে নাও। এখানে দেখো টোটাল ছিল 5,40,000, তার হচ্ছে সিজিএসটি হচ্ছে তোমার 48,600, এসজিএসটি হচ্ছে 48,600, সেটা হয়ে যাবে 48,600, 48,600। এন্টার দিয়ে আর কিছু করবো না। এখানে নিউ রেফারেন্স টু অটোমেটিক ছিল, নিয়ে নিলাম, এন্টার দিয়ে সেভ। সেভ। বলো কারো কোনো সমস্যা থাকলে বলো। এই যে দুটো এন্ট্রি আমি করালাম, বলো যদি কারো সমস্যা থাকে বলো। স্যার বলো। স্যার বলছিলাম যে কি যেখানে আমরা ডেসক্রিপশনে এইচএসএম কোড মানে দেখো তাহলে তোমাদের ভাউচার এন্ট্রি, পারচেজ এবং সেলস এটা কমপ্লিট। এরপর যেটা করব টিডিএস, ট্যালি প্রাইমে টিডিএস এর জন্য কি এইভাবে এন্ট্রি করব সে তার ডিটেলস আমি এখন দেখাবো। মোটামুটি আধ ঘন্টার মতো লাগবে, একটু ধৈর্য ধরে বসো। কারো যদি কোনো জায়গায় সমস্যা হয় সঙ্গে সঙ্গে বলবে। তাই দেখো প্রথম হচ্ছে তোমাদের এই যে টিডিএস এর যে জিনিসটা করব সেটা এই কোম্পানিতেই আমি করব, এই কোম্পানির মধ্যেই আমি করব, ঠিক আছে। তাহলে প্রথম দেখো, প্রথম বলছে প্রথম তোমার ট্যালিতে টিডিএসটাকে এনেবেল করতে হবে। তা টিডিএস এনেবেল করার জন্য তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে টিডিএস এনেবেল করার জন্য F11 ফিচার্সে যেতে হবে। কি বললাম? F11 ফিচার্সে যেতে হবে। F11 ফিচার্সে যাওয়ার পর এনেবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এইটা বলে যে অপশনটা আছে সেখানে সেটাকে ইয়েস করতে হবে। তারপর ফিল দ্য কোম্পানি টিডিএস ডিডাক্টর ডিটেলস, এইকে দেখো এখানে তোমাদের একটা আমি ছকের মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে ফ্ল্যাপ করবে। যখনই টিডিএস এই এনেবেল ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এটাকে ইয়েস করবে তখনই এই পেজটা ওপেন হয়ে যাবে। এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই পেজটা ওপেন হওয়ার পর তুমি এই পেজে প্রথমে হচ্ছে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপর হচ্ছে এই জিনিসটা দেবে কি বলে হচ্ছে মানে ট্যান নাম্বার দেবে, তারপর তুমি কি ধরনের কোম্পানির জন্য কাজ করছো, ইন্ডিভিজুয়াল না কোম্পানি সেটা দেবে। তারপর লাস্টে একটা দেখো লেখা আছে সেট অল দ্য ডিটেলস অফ পার্সন রেসপন্সিবল, এইটা নো থাকবে। এটাকে তুমি যখনই ইয়েস করবে তখন এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা যখন ইয়েস করবে এই পেজটা ওপেন হবে। তো এই পেজটার মধ্যে মানে কি তুমি যে টিডিএসটা লোকের কাছ থেকে কাটছো সেই টিডিএসটা জমা দেবার দায় কার, কে রেসপন্সিবল টু সাবমিট দিস টাইপ অফ টিডিএস, ঠিক আছে। যে টিডিএসটা তুমি কাটছো সেই টিডিএসটা কে সাবমিট করবে তার জন্য কে রেসপন্সিবল, এটার জন্য তার ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে দেখো আমি আমার নাম দিয়ে একটা ডিটেলস সেভ করে দিয়েছি, ঠিক আছে। এইটা যখনই করবে এটা হচ্ছে টিডিএস এনেবেল হয়ে গেল। তো চলো আমি টিডিএস এনেবেলটা তোমাদের ট্যালিতে ধীরে ধীরে দেখাই। তাহলে আমি টিডিএস এনেবেল করার জন্য প্রথম গেটওয়ে অ্যাপ ট্যালি পেজে গেলাম। গেটওয়ে অ্যাপ ট্যালি পেজে আসার পর F11 কিবোর্ড থেকে F11 টিপবো, ঠিক আছে। যখনই F11 টিপলাম
দেখো তোমার এই পেজটা ওপেন হলো, এই পেজটা ওপেন হওয়ার পর কোন কোম্পানির জন্য তুমি এনেবল করবে সেই কোম্পানিগুলো এখানে পরপর দেখাচ্ছে। আমি ধরো এই যে লাস্টে তোমাদের যে ইউর কোর অ্যান্ড কোম্পানি ছিল এটা দিয়ে ইয়েস করতে চাইছি। এখানে আসার পর তোমাদের এই টিডিএসটা দেখো এইটা নো থাকবে, এই যে এই জিনিসটা নো থাকবে। তো যখন এটা নো থাকবে তখন আমাকে এটাকে ইয়েস করতে হবে। তো আমি এখানে ইয়েস ক্লিক করলাম, যখন ইয়েস করবো তখন এন্টার দিলাম। ইয়েস ক্লিক করার পর যখনই এন্টার দেবো এই পেজটা ওপেন হয়ে যাবে। যখনই এই পেজটা ওপেন হবে তখন তোমার ওই ডিটেলসগুলো এখানে ধরে ধরে বসাতে হবে। তো চলো আমি ডিটেলসটা তোমাদের যেটা লিখেছি সেটা বসাই। আমি কি করেছি BCD 1 2 3 6 5 BCD, দেখো আমি এটা BCD 1 2 3 6 5 এটা বসিয়ে দিলাম। তারপর বলছো 10 নাম্বার, 10 নাম্বার বসাতে বলছি। চলো 10 নাম্বারটা আমি যেটা দিয়েছি ABCD, কি লেখা আছে এখানে, আচ্ছা দিয়ে দিই ABCD দিলাম, ABCD। তো 1 2 3 6 5 E, 1 2 3 6 5 E 10, মানে 10 নাম্বারটাও দিয়ে দিলাম আমি। 10 নাম্বারটা দেওয়ার পর এরপর বলছে এই যে এইটা কি কোম্পানি না ইন্ডিভিজুয়াল, তুমি যে ট্যাক্সটা কাটছো তুমি কে, মানে আমি ধরো একটা কোম্পানি না ইন্ডিভিজুয়াল, প্রোপাইটারশিপ ব্যবসা না আমার হচ্ছে কোম্পানি না ফার্ম, এইসব জিনিস। যদি প্রোপাইটারশিপ বা ইন্ডিভিজুয়াল ফার্ম হয় তখন ইন্ডিভিজুয়াল করবে, আদার্স যাই হোক কোম্পানি করবে, ঠিক আছে। তাহলে আমার ধরো আমার কোম্পানি, তাই কোম্পানিটা সিলেক্ট করে দিলাম। তারপর বলছে এখানে যে ডিডক্টর তার ব্রাঞ্চ বা ডিভিশনটা কোথায়, এটা কিছু দেওয়ার দরকার না, খুব একটা ম্যান্ডেটারি নয়। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে বলছে এই যে পার্সনটা রেসপন্সিবল তার ডিটেলসটা দিতে বলছে। তো সেই ডিটেলসটা আমি দেবো, তাই এখানে ইয়েস করলাম। যখনই ইয়েস করবো এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার তার ডিটেলস চাইছি। এখানে ধরো আমি আমার নিজের ডিটেলসটা দিয়ে দিচ্ছি, নিজের ডিটেলস দিলাম। আমি নিজের ডিটেলস দিয়ে দিচ্ছি, যে জিনিস ধরো ডাইরেক্টর দিচ্ছি, ডিরেক্টর দিয়ে দিলাম। প্যান নাম্বার দিয়ে দিচ্ছি, প্যান নাম্বার দিয়ে দিলাম। আমার অ্যাড্রেসগুলো ধরো আমি আমার অ্যাড্রেসে দিচ্ছি। আমি সমস্ত আমার ডিটেলস দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম তারপর দেখো এই তলায় একটা দুটো জিনিস বলছে, এটাকে আমার দুটো কি নো রাখবো। এই যে জিনিসগুলো নো রাখবো, পরে এটাকে ইয়েস করার দরকার হলে পরে আমি করে দেখাবো তোমাদের। এটা আমি নো রেখে এন্টার দিলাম, এন্টার দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখানে হচ্ছে সেভ করে দিলাম, এন্টার দিয়ে দিয়ে আমি সেভ করে দিলাম। তার মানে আমার জিএসটি এনেবেল করার জন্য যা যে করা দরকার ছিল 1 নম্বর স্টেপ, এই যে স্টেপ 1 এনেবেল জিএসটি টিডিএস এনেবেল করার জন্য যা যে দরকার ছিল সেইগুলো আমি এখান পর্যন্ত করে নিলাম। স্টেপ 1 কমপ্লিট। তারপর বলছে স্টেপ 2, স্টেপ 2 কি বলছে, ক্রিয়েট দ্য সাম ইম্পর্টেন্ট লেজার্স রিগার্ডিং টিডিএস এর জন্য কিছু ইম্পর্টেন্ট লেজার আছে, সেই ইম্পর্টেন্ট লেজারগুলো তোমাকে তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট লেজার হচ্ছে টিডিএস পেবেল, কি বললাম, টিডিএস পেবেল। তারপর ইম্পর্টেন্ট লেজার্স হচ্ছে তোমার পার্টি লেজার, যে পার্টিগুলো থাকবে, যা তুমি টিডিএস কাটবে তাদের লেজার। আমি এখানে 3 জনের নাম দিয়েছি, তাদের প্যান নাম্বার দিয়ে দিয়েছি। তারপর ইম্পর্টেন্ট লেজার্স হচ্ছে লেবার চার্জেস, মানে টিডিএসটা তুমি কিসের জন্য কাটছো। যদি তুমি লেবার চার্জেসের জন্য কাটো তাহলে লেবার চার্জেস, তুমি যদি হায়ার চার্জেসের জন্য কাটো হায়ার চার্জেস, যদি তুমি রেন্টের জন্য কাটো রেন্ট, যদি তুমি হচ্ছে তোমার কমিশনের জন্য কাটো কমিশন, যার জন্য লেজার মানে তুমি টিডিএসটা কাটছো সেই লেজার তৈরি করতে হবে। আমি এখানে তোমাদের যে প্রবলেম দেখাবো সেটা হচ্ছে লেবার চার্জেস, মানে আমি হচ্ছে একটা কন্ট্রাক্টর, মানে আমার ব্যবসা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করা। তো সেই কনস্ট্রাকশন করতে যে আমি যে লেবারগুলোকে নিয়ে কাজ করাই তাদেরকে যখন আমি পেমেন্ট করব, ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে তাদের হয়ে আমি টিডিএস কেটে রাখবো, সেই টিডিএসটা কেটে বাকিটা তাদেরকে আমি পেমেন্ট করবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমার পেমেন্টের সঙ্গে ভাউচার এন্ট্রি। তাহলে প্রথমে আমি তাহলে লেজারগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে একটা করে দেখাই, একদম ধীরে ধীরে করবে, কোনো ভুল করবে না। এই লেজারগুলো তৈরি করাই আসো। প্রথম হচ্ছে টিডিএস পেবেল বলে একটা লেজার তৈরি করতে হবে। তা চলো আমি গেলাম, দিয়ে ক্রিয়েটে গেলাম। আচ্ছা আমি আগে দেখে নিই যে আমার টিডিএস পেবেল বলে কোনো লেজার তৈরি করা আছে কিনা। টিডিএস পেবেল বলে, আচ্ছা টিডিএস পেবেল বলে আমার লেজার একটা তৈরি করা আছে, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করবো না। আচ্ছা তাহলে টিডিএস পেবেল বলে আছে, তো
তাহলে আমি লিখে দিচ্ছি এখানে আর একটা লেজার তৈরি করছি, টিডিএস পেবেল ফর কন্ট্রাক্টর বা লেবার করছি, টিডিএস পেবেল ফর লেজার। কারণ একটা লেজার তৈরি করা আছে, আবার তৈরি করতে গেলে একটু সমস্যা হবে, তাই নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি এখানে যে লেজারটা তৈরি করবো, দেখো লেজার তৈরি করার জন্য ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর লেজার দিয়ে হচ্ছে টিডিএস পেবেল টু বা ফর করছি, টিডিএস টু করে টিডিএস পেবেল টু কন্ট্রাক্টর করে দিচ্ছি, ঠিক আছে। বা টিডিএস পেবেল টু টিডিএস পেবেল ফর লেবার, লেবারের জন্য আমি টিডিএস পেবেল করবো, এটা লেবারের জন্য লিখছি আমি, ঠিক আছে। তা আমি যেহেতু আমার টিডিএস পেবেল বলে এন্ট্রি একটা করা আছে, তাই আমাকে অন্য একটা এন্ট্রি করে দেখাতে হয়, তার জন্য আমি এটা করলাম, টিডিএস পেবেল ফর লেবার। এন্টার দিলাম, এন্টার দিলাম। আন্ডারটা দেখো, আন্ডারটা হবে তোমার ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন। কি বললাম? আন্ডার হবে ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন। এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম, এখানে দেখো তোমার তিনটে অপশন দেখাচ্ছে, জিএসটি, আদার্স, টিডিএস। আমি এখানে টিডিএস অপশনটা সিলেক্ট করবো, টিডিএস। যখনই টিডিএস অপশনটা সিলেক্ট করলাম, তখন আমাকে দেখো এখানে দেখাচ্ছে আমি কি, মানে এই যে নেচার অফ পেমেন্ট, নেচার অফ পেমেন্টটা আমার কিসের জন্য, ঠিক আছে। এখানে দেখো আমি কিসের জন্য পেমেন্ট করছি, না কন্ট্রাক্টরের জন্য পেমেন্ট করছি। তা টিডিএস ফর কন্ট্রাক্টর বলে আমি একটা লেজার তৈরি করবো। এখানে একটা দেখো, এখানে কি কি আছে, এনি আছে, টিডিএস অন রেন্ট আছে, টিডিএস পেবেল আছে। তা আমি কি করব, কিসের জন্য করছি, না আমার হচ্ছে কন্ট্রাক্টরি ব্যবসা, তো আমি যে টিডিএসটা পেমেন্ট করছি সেটা হচ্ছে কন্ট্রাক্টরের জন্য করছি। তাহলে আমি এখানে লিখবো টিডিএস ফর কন্ট্রাক্টর। দেখো আমার এখানে কি করেছি সেটা আমি তোমাদেরকে ছবিটার মাধ্যমে দেখাই। দেখো যখন আমি করলাম, দেখো এখানে টিডিএস পেবেল, তারপর হচ্ছে এখানে তোমার ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, তারপর হচ্ছে টিডিএস এর পর যখনই আসছে তখন দেখো আমার ক্রিয়েটে যেতে হবে। দেখো ক্রিয়েট, এখানে এনি ছিল, এনিটা যখনই ওপরে এক ঘর যাবো তখন লেখা আছে ক্রিয়েট। তাই ক্রিয়েটে গিয়ে আমি এন্টার করে আমি একটা কিভাবে কি ক্রিয়েট করবো, দেখো টিডিএস ফর কন্ট্রাক্টর বলে একটা লেজার, মানে গ্রুপ তৈরি করবো। অ্যাকচুয়ালি এটা গ্রুপ। নেচারটা কেমন, সে হচ্ছে নেচার অফ পেমেন্ট, পেমেন্টের নেচারটা কেমন সেটা, ঠিক আছে। তো আমি এখানে গেলাম ক্রিয়েটে, ব্যাক করে ভালো করে বলছি, যখনই ব্যাক পেজ দিলাম ক্রিয়েটে চলে যাচ্ছে অটোমেটিক। তাই ক্রিয়েটে যে এন্টার দিলাম, দিয়ে লিখবো টিডিএস ফর কন্ট্রাক্টর। ভালো করে বুঝে নাও, এই আমি তৈরি করছিলাম লেজারের ভিতরে এটা হচ্ছে টিডিএস নেচার অফ পেমেন্ট, মানে কি ধরনের আমি টিডিএসটা পেমেন্ট করছি, সেই নেচারটা কেমন, সেটা হচ্ছে টিডিএস ফর কন্ট্রাক্টর, এই ধরনের আমার নেচার। এন্টার দিলাম। এখানে বলছে সেকশন কি, দেখো যখন এটা কি আমার কন্ট্রাক্টর, তো তাহলে কন্ট্রাক্টরের সেকশন কি, যদি আমি এটা সেকশনটা জানি তাহলে বসাবো, যদি না জানি আমাদের এখানে হেল্পার লেখা আছে, দেখো এখানে লেখা আছে হেল্পার, ভালো করে দেখে নাও হেল্পার। তো হেল্পার আমি ক্লিক করব, যখনই হেল্পারে ক্লিক করলাম দিয়ে হচ্ছে ম্যানুয়ালে, আচ্ছা হেল্পারে ক্লিক করলে খুলছে না, ওপেন হচ্ছে না, 1 মিনিট ওয়েট করে দেখি ওপেন হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখানে এখন কোনো কারণে হয়তো ট্যালিটা সমস্যা করছে, ওপেন হচ্ছে না। স্যার এটা আমাদের এডুকেশনে খুলবে, মানে এডুকেশন ভার্সনে এই হেল্পারটা খুলবে না। তুমি শোনো, এখানে যদি হেল্পার না দেখতে পারো তা তুমি গুগল আছে, গুগলে একবার সার্চ করে নেবে যে আমি কি ধরনের নেচারের জন্য এখানে করছি, ঠিক আছে। তো যখনই তুমি হেল্পারটা খুলবে তখন অটোমেটিক হেল্পারটা খুলে যাবে। তা আমি এখানে জানি এটা কন্ট্রাক্টরের ব্যবসা, এর আমি সেকশনটা জানি 194C, এর সেকশন হচ্ছে 194C, আর পেমেন্ট কোড হচ্ছে 94C। সেকশনটা হচ্ছে 194C আর পেমেন্ট কোডটা হচ্ছে 94C। এন্টার দিলাম। দেখো তোমাদের আমি এখানে দিয়েও দিয়েছি, দেখো 94C আর 194C দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে কি রেমিটেন্স কোড মানে তুমি যখন পেমেন্ট করছো, ঠিক আছে, সেই পেমেন্ট করার সময় তোমার একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে এটা ITNS 281। তুমি যখন টিডিএস পেমেন্ট করবে তার কোড হচ্ছে এটা ITNS 281। এটা হচ্ছে যার জন্যই হোক, কন্ট্রাক্টর হোক, রেন্ট হোক, যা খুশি হোক, এই অ্যামাউন্ট এইটা ঠিক সেম থাকবে, ITNS 281। তা চলো আমি ITNS 281 লিখে দিই, ITNS 281 হচ্ছে 281 লিখে দিলাম, এন্টার। এবার এখানে বোঝো, যখন তুমি কন্ট্রাক্টরকে পেমেন্ট করবে, যে কোনো কন্ট্রাক্টরি ব্যবসায়ের জন্য যদি তুমি টিডিএস পেমেন্ট করো, তার রেট হচ্ছে 1%। কি বললাম? তার রেট হচ্ছে 1%। আর যদি তোমার সেটা ইন্ডিভিজুয়াল হয়, ইন্ডিভিজুয়াল মানে কি,
ধরো আমি একটা কোম্পানি, তো আমি তোমার টিডিএস কাটছি, তুমি কোম্পানি নও, তুমি একটা সাধারণ লোক, তুমি আমার কাজ করে দিচ্ছ লেবার দিয়ে, তোমাকে আমি পেমেন্ট করছি, তুমি তো ইন্ডিভিজুয়াল, বা তুমি ইন্ডিভিজুয়াল না অন্য কিছু আমি বুঝবো কি করে? তুমি যে প্যান কার্ডটা আমাকে দেবে, সেই প্যান কার্ডে লেখা থাকবে তুমি ইন্ডিভিজুয়াল নাকি। প্যান কার্ডের 4 নম্বর অক্ষরটা দেখে আমি বুঝবো। তোমাদেরকে আমি প্যান করাইনি মনে হয়, কোনো একটা প্যান কার্ডের 4 নম্বরে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কি, যদি পি হয় তাহলে ইন্ডিভিজুয়াল, যদি এফ হয় তাহলে ফার্ম, যদি সি হয় তাহলে কোম্পানি, যদি জি হয় তাহলে গভর্নমেন্ট। ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা বিভিন্ন জনে বিভিন্ন রকম লেখা থাকে। তুমি কি তাহলে পি লেখা থাকলে জানবে ইন্ডিভিজুয়াল। তাহলে এখানে বলছে যদি ইন্ডিভিজুয়াল হয় কন্ট্রাক্টরের ক্ষেত্রে তার রেট হচ্ছে 1%, টিডিএস কাটার রেট কত 1%। আর ইন্ডিভিজুয়াল ছাড়া যদি অন্য কিছু কোম্পানি টম্পানি ফার্ম টার্ম হয় তাহলে তার জন্য হচ্ছে 2%। এটা জানতে হবে, তবে তুমি করতে পারবে। যে কোম্পানিতে তুমি কাজ করতে যাবে তাদের কাছ থেকে জেনে নেবে যে আপনি কোন সেকশনে টিডিএস কাটছেন এবং তার জন্য কত পার্সেন্ট রেট। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল হলে আমি 1% কাটবো, আর আদার্স হলে আমি 2% কাটবো। এন্টার, মানে প্যান কার্ডটা যদি ইন্ডিভিজুয়ালের থাকে তাহলে 1%, আর আদার্স হলে আমি 2% করবো। এখানে থ্রেশহোল্ড লিমিট বা এক্সেম্পশন লিমিট কিছু আমি দিচ্ছি না, এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম, দিয়ে আমি এটাকে লেজারটা কমপ্লিট করে দিলাম। বলো, এই লেজারটা তৈরি করলাম টিডিএস পেবেল ফর লেবার বলে, তার আন্ডার করলাম ডিউটি অ্যান্ড ট্যাক্সেশন, দিয়ে করলাম টিডিএস। টিডিএস এর ভিতরে যখনই দিলাম তখন হচ্ছে নেচার অফ পেমেন্ট। এখানে নেচার অফ পেমেন্টটা আমাকে একটা তৈরি করতে হলো, ক্রিয়েট বা অল সি করেও আমি করতে পারতাম। এখানে আমি ক্রিয়েট করে উপরে ব্যাক পেজ দিয়ে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যে তৈরি করলাম টিডিএস ফর কন্ট্রাক্টর। এই টিডিএস ফর কন্ট্রাক্টর করতে গিয়ে আমি এত কিছু জিনিসকে তোমাদেরকে বললাম, বসালাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে 1 নম্বর লেজার আমাকে যেটা তৈরি করতে বলেছিল টিডিএস পেবেল, সেই টিডিএস পেবেল লেজারটা হয়ে গেল। এরপর চলে আসছে আমার পার্টি লেজার। পার্টি দেখো আমি এখানে তোমাদের কটা পার্টির নাম দিয়েছি, 1, 2, 3, 4টে পার্টির নাম দিয়েছি। এই 4টে পার্টিকে আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো 4টে পার্টি, সরি 3টে পার্টি আছে। চলো পার্টির লেজারটা আমি তৈরি করি। তো চলো এখানে দেখো প্যান নাম্বার, এই দেখো প্যান নাম্বার দেখে আমি বুঝবো। দেখো 1, 2, 3, 4 নম্বরে দেখো পি আছে, মানে এটা ইন্ডিভিজুয়াল। 1, 2, 3, 4 নম্বরে দেখো পি আছে, ইন্ডিভিজুয়াল। তারপর এটা দেখো 1, 2, 3, 4 নম্বরে দেখো এফ আছে, এফ মানে হচ্ছে ফার্ম, ইন্ডিভিজুয়াল নয়, এটা হচ্ছে ফার্ম একটা। ঠিক আছে, তা চলো আমি একটা একটা করে তৈরি করি। আমি তাহলে প্রথম হচ্ছে এই লেজারটাকে তৈরি করব। কি লেখা আছে? আমরিক সিং। তা চলো আমরিক সিং এর লেজারটা আমি তৈরি করি। তাহলে ট্যালিতে গেলাম, আমি দেখো লেজারই আছি, লেজার ক্রিয়েটই আছি। কিভাবে? ক্রিয়েটে যাওয়ার পর লেজারের পর আমরিক সিং বলে এন্টার দিলাম। এবার এইটা হচ্ছে কি, আমি মানে দেখো যে আমার সঙ্গে টাকা পাবে, লেবার মানে কি, সে আমার সঙ্গে টাকা পাবে, তো তা সে সানডি ক্রেডিটর্স, তাহলে সানডি ক্রেডিটর্স করে দিলাম। সানডি ক্রেডিটর্স এন্টার দিলাম। মেনটেন বিল ইয়েস থাক। এখানে টিডিএস থাকে, এখানে টিডিএসটা ইয়েস করতে হবে। এটা নো ছিল, এটাকে আমি ইয়েস করে দিলাম। যখনই ইয়েস করলাম তখনই আমার দেখো আমার চাইছে যে ওই পার্টিটা কি ধরনের পার্টি। এই যে আমরিক সিং হচ্ছে ইন্ডিভিজুয়াল। কি করে বুঝবো? কারণ ওর প্যান কার্ডে 4 নম্বরের লেটারটা আমার হচ্ছে কি আছে, পি আছে। পি মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসিডেন্ট। তাহলে দেখো ইন্ডিভিজুয়াল আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা হচ্ছে রেসিডেন্ট। এইটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো এইটাকে সিলেক্ট করার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে বলছে ডিডাক্ট টিডিএস ইন সেম ভাউচার, ইয়েস, এন্টার দিলাম। এন্টার দিলাম। আর কিচ্ছু করবো না, শুধুমাত্র এখানে প্যান নাম্বারটা মনে করে প্যান নাম্বার বসাবে। যদি প্যান নাম্বার না বসাও তাহলে তোমার অটোমেটিক টিডিএস কাটবে না। তা চলো এই প্যান নাম্বারটা আমি বসিয়ে দিই। এখানে প্যান নাম্বারটা আমি বসিয়ে দিই, প্যান নাম্বারটা কপি পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এটা হচ্ছে তোমার জিএসটি, ধরো আমি এখানে করবো না জিএসটির জন্য, তাই আনরেজিস্টার্ড করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে একটা লেজার তৈরি হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে চলো বিশ্বজিৎ দাসের লেজারটা তৈরি করি। বিশ্বজিৎ দাসের লেজারটা তৈরি করে দিই। বিশ্বজিৎ দাস সেমভাবে কপি পেস্ট করলাম, সানডি ক্রেডিটর্স। এইটাকেও ইয়েস করব। ইয়েস করার পর এটাও দেখো আমার ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়াল করলাম, ইয়েস। এখানে হচ্ছে প্যান নাম্বারটা শুধু বসাবো। তাহলে প্যান নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি পেস্ট করে দিলাম প্যান নাম্বারটা, এন্টার দিলাম। এটা হচ্ছে আনরেজিস্টার করে দেবো, দিয়ে সেভ করে দেবো। তাহলে বিশ্বজিৎ দাসটাও হয়ে গেল। তারপর দেখো আমার আছে শুভেন্দু লালা। শুভেন্দু লালাকে আমি কপি করে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এটা হচ্ছে সানডি ক্রেডিটর্স। এটা হচ্ছে ইয়েস করলাম, টিডিএসটা ইয়েস করার পর এইটা দেখো, এটা আমার দেখো প্যান কার্ডটাতে দেখো কি করা আছে, এফ করা আছে। এফ মানে হচ্ছে ফার্ম, তাহলে আমাকে এটা ফার্ম করতে হবে। এখানে এন্টার দিয়ে তলায় দেখো পার্টনারশিপ ফার্ম লেখা আছে, এটা পার্টনারশিপ ফার্ম করে দিলাম।
দিয়ে এটা ইয়েস করলাম, এখানে প্যান নাম্বারটা আবার কপি পেস্ট করে দিলাম। এই হচ্ছে সামান্য একটা চেঞ্জ। দিয়ে এটা হচ্ছে তোমার রেজিস্টার, থাকলে রেজিস্টার করবো, আনরেজিস্টার আমি এখানে ধরো ফার্ম তো রেজিস্টারই করে রাখলাম, কিছু জিএসটি নাম্বার দিলাম না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার পার্টি লেজার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। তা চলো দেখো, তাহলে আমার পার্টি লেজার তৈরি করতে বলেছে, সেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে পার্টি লেজার কীভাবে তৈরি করতে হবে আমি একদম পুরো ছবির মাধ্যমে দেখিয়ে করে দিলাম। তারপর আছে লেবার চার্জেস বলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ এই যে তুমি টিডিএসটা কাটছো, কার জন্য কাটছো না, আমি যখন লেবার চার্জেস কাউকে পেমেন্ট করব তখন আমি টিডিএসটা কাটবো। তো চলো লেবার চার্জেসের জন্য একটা লেজার তৈরি করে নিই। তাহলে আমি তৈরি করছি লেবার চার্জেস। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো লেবার চার্জেস হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্স, এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স করে দিলাম। এন্টার দিলাম, নট অ্যাপ্লিকেবল থাক। এখানে দেখো জিএসটিটা আমি যদি জিএসটি থাকে ইয়েস করব, যদি না থাকে আমি নো করবো। তো এখানে আমি ধরে দিচ্ছি জিএসটি আমার নট অ্যাপ্লিকেবল, লেবার চার্জেসে আমি জিএসটি করবো না, তা নট অ্যাপ্লিকেবল করে দিলাম। তারপর বলছে টিডিএস অ্যাপ্লিকেবল, এটা দেখো একটা ব্যাক পেজ দেবো, বড় রকম যে পেজটা আছে পেজটা দেবো। পেজটা দেওয়ার পর দেখো একটা পেজ খুলে গেল, দিয়ে বলছে অ্যাপ্লিকেবল, আমি লিখবো অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এখানে আনডিফাইন্ড ছিল, সেটা আমি অ্যাপ্লিকেবল করে দিলাম, বা লিখলে অ্যাপ্লিকেবল চলে আসতো। তো ইজ টিডিএস অ্যাপ্লিকেবল দিয়ে এখানে দেখো, এখানে অনেকগুলো জিনিস আছে, টিডিএস ফর কন্ট্রাক্টর, টিডিএস অন রেন্ট, টিডিএস অন পেমেন্ট, অনেক কিছু থাকতে পারে। তুমি ওইসব কিচ্ছু দেখবে না, তুমি করে দেবে এনি, মানে যাই হোক। আমি যখন টিডিএস করব সেটা কার জন্য হচ্ছে আমার দেখার দরকার নাই, আমি যখন লেবার চার্জেস এন্ট্রি করব সেটা যাই হোক আমার টিডিএস কাটা হবে, তাই এনি করে দিলাম। এখানে এন্টার দিলাম, এন্টার দিয়ে জিএসটি নট অ্যাপ্লিকেবল করে দিলাম, এন্টার দিয়ে সেভ করে দিলাম। তাহলে ওখানে মনে রাখবে শুধু এনি করতে হবে। দেখো আমার এখানে সেটা করাই আছে, আমি যে দিয়েছি আন্ডার হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এখানে দেখো জিএসটিটা আমি আমার নট অ্যাপ্লিকেবল করেছিলাম, টিডিএস অ্যাপ্লিকেবল, তারপর দেখো এনি দিয়ে এন্টার করে দিলাম। তো এন্টার করে দেওয়ার পর আমার সব সেভ হয়ে গেল। এরপর ধরো আমি কথাই বলছি, আমি ধরো তোমাদেরকে একটা অঙ্ক খুলে দেখাই, আমার কোম্পানির একটা জিনিস আছে সেটা আমি খুলে তোমাকে দেখাচ্ছি, কিছু পেমেন্ট করতে যাবো আর কি। চলো আমি করলাম। হ্যাঁ, ধরো এই যে আমরিক সিংকে আমি পেমেন্ট করছি কত, 4,05,106 টাকা, 4,05,106 টাকা তাকে পেমেন্ট করবো। সে লেবার কাজ করেছে, তাকে পেমেন্ট করছি, তো আমি অ্যাডভান্স করছি। অ্যাডভান্স মানে কি, সে আমার কাজে এসে এখন বিল দেয়নি আমাকে, বিল দিলে আমি বিল এন্ট্রি করবো, তা আমাকে বিল দেয়নি। তাই বিল যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমি কি করবো, অ্যাডভান্স পেমেন্ট বলে দেখাবো। তা যখন আমি অ্যাডভান্স পেমেন্ট করবো তখনও টিডিএস কাটবো, যেটা আগে হবে। যদি বিল আগে হয় বিলের সময় টিডিএস কেটে নেবো, আর যদি তোমার হচ্ছে পেমেন্ট আগে হয় পেমেন্টের সঙ্গে টিডিএস কাটবো। যেটা আগে হবে তখন আমি টিডিএস কাটবো। টিডিএস কিন্তু দুবার কাটবো না, একবারই কাটবো। পেমেন্ট হলে পেমেন্টের সঙ্গে টিডিএস কেটে নেবো, আর যদি তোমার কি বলে বিল হয় আগে, তাহলে বিলের সঙ্গে টিডিএস কেটে নেবো। তো আমি প্রথম অমৃত সিং এর একটা টিডিএস কেটে দেখাবো তোমাদের। চলো আমি ধরো এই 4,05,106 টাকায় পেমেন্ট করছি। তাহলে চলো আমি গেলাম, দিয়ে হচ্ছে আমি কি করব, ভাউচারে যাব। ভাউচারে যাওয়ার পর আমার পেমেন্টে যাব, পেমেন্টে গেলাম। ধরো আমি পেমেন্টটা করছি, আমি কোন মাসের জন্য পেমেন্ট করছি, ধরো আমি জানুয়ারি মাসের জন্য করছি। ধরো আমি পেমেন্ট করছি 1/1/2021 আমি পেমেন্ট করছি, 1/1/2021 আমি পেমেন্ট করছি, জানুয়ারি মাস সেটা। তো ওই মাসে আমি যখন পেমেন্ট করছি, কাকে পেমেন্ট করছি, অমৃত সিংকে পেমেন্ট করছি। তো অমৃত সিং লিখলাম, এন্টার দিলাম। কত পেমেন্ট করছি দেখো এখানে লেখা আছে, বললাম 4,05,106 টাকা। তো আমি লিখলাম 4,05,106 টাকা, এন্টার দিলাম। এটা হচ্ছে অ্যাডভান্স করলাম, কেন কি আমি অ্যাডভান্স পেমেন্ট করছি। দেখো আমি 3 নম্বর পেমেন্ট করছি বলে 3 নম্বর চলেছে। তো তুমি এখানে নিজে থেকে লিখতে পারো যে ADV অ্যাডভান্স দিয়ে হচ্ছে কাকে করছি না, অ্যাডভান্স অমৃত সিং বলে লিখে দিতে পারো, এ সিং লিখে দিতে পারো, AS আমি এ সিং লিখে দিলাম, বা অমৃত সিং লিখে দিতে পারি, AMRIT অমৃত সিং, কে অমৃত সিং। ঠিক আছে, আমি অমৃত সিং লিখে দিলাম। তুমি যা খুশি করতে পারো, এখানে নাম্বার দিতে পারো। তো আমি এখানে অমৃত সিং বলে করে দিলাম, এন্টার দিলাম। দিয়ে এখানে দেখো, এখানে লিখবো টিডিএস পেবেল, ওই যে টু লেবার করেছিলাম সেই এন্ট্রিটা করবো। আমি টিডিএস পেবেল ফর লেবার, তা টিডিএস ফর লেবার যখনই এন্টার দেবো, দেখো অটোমেটিক আমার কত টাকা টিডিএস চলে এলো। এর উপর 1% করলে 4,051 টাকা হয়, তাই 4,051 টাকা দেখো অটোমেটিক চলে এলো।
এন্টার করলাম। এরপর হচ্ছে আমি পেমেন্ট করছি তার মানে ব্যাংকের মাধ্যমে করবো। তো এখানে দেখো আমার মনে হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক খোলা ছিল নাকি খোলা ছিল ব্যাংক অ্যাকাউন্ট, কে জানে। তা দেখি, আমার হচ্ছে আইডিবিআই ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছিল, আইডিবিআই ব্যাংক। ঠিক আছে, তার আইডিবিআই ব্যাংক অ্যাকাউন্ট আমি লিখে দিলাম, যেখান থেকে পেমেন্ট করবো বা ক্যাশ হলে ক্যাশ, যা পেমেন্ট করবে তুমি সেটা করবে। তো আমি এখানে আইডিবিআই ব্যাংক ছিল, ব্যাংক করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে সেভ করে দিলাম। এখানে ধরো আমি যখন পেমেন্ট করছি, যদি চেকে হয় তাহলে চেক নাম্বার কত এখানে লিখতে বলবে, তো আমি এই চেকে পেমেন্ট করছি, এত নম্বর চেক লিখে দিলাম, দিয়ে এন্টার করে সেভ করে দিলাম। এটা ধরো আমি অ্যাডভান্স করলাম বলে ওকে পেমেন্ট করলাম, তাহলে এটা দেখো আমার 1% কাটলো। এরপর আমি ধরো এই পেমেন্টটা করে দেখাবো। এই পেমেন্টটা কাকে আমি করেছিলাম, এই যে শুভেন্দু লালাকে পেমেন্ট করেছিলাম। একে আমি এখানে তোমার দেখো এখানে যে প্যানটা আছে সেখানে দেখো ইন্ডিভিজুয়ালি আছে, পি আছে, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ওইটাকে ফার্ম করেছিলাম, মানে এফ করে দিয়েছিলাম। তো এইটাকে আমি করে দেখাচ্ছি। ধরো আমি একে 5 লাখ টাকা পেমেন্ট করবো, আমি কথাই বলছি, শুভেন্দু লালাকে 5 লাখ টাকা পেমেন্ট করবো। ধরো আমি 2 তারিখে পেমেন্ট করছি, ওকে 2 তারিখে 2/1। তো আমি শুভেন্দু লালাকে পেমেন্ট করছি, শুভেন্দু বালাকে পেমেন্ট করছি 5 লাখ টাকা, 5 লাখ টাকা পেমেন্ট শুভেন্দু বালাকে। এটাও অ্যাডভান্স। এটা ধরো শুভেন্দু বালা আমি করে দিলাম, শুভেন্দু বলে লিখে দিলাম 5 লাখ দিয়ে হচ্ছে টিডিএস ফর লেবার করে দিলাম, টিডিএস ফর লেবার, এন্টার দিলাম। দেখো অটোমেটিক 2% নিয়ে নিয়েছে। আমি বলেইছিলাম যে যদি আমি ইন্ডিভিজুয়ালকে পেমেন্ট করি তাহলে হচ্ছে 1%, আর ইন্ডিভিজুয়াল ছাড়া যদি আদার্সকে পেমেন্ট করি তাহলে হচ্ছে তোমার 2%। তো দেখো 5 লাখ টাকা 2% 10,000 টাকা অটোমেটিক নিয়ে নিয়েছে। এন্টার দিলাম, এখানে আইডিবিআই ব্যাংক করে দিলাম, এন্টার দিলাম, পেমেন্ট করে দিলাম। দেখো তাহলে ওকে পেমেন্ট করতে যাচ্ছি 5 লাখ, কিন্তু ওকে অলরেডি আমি টিডিএস কেটে নিলাম 10,000, দিয়ে ওকে পেমেন্ট করবো কত, 4,90,000 দিয়ে ওকে পেমেন্ট করে দিলাম। এখানেও যদি চেক নাম্বার থাকে আমি চেক নাম্বার কিছু দিয়ে দিলাম, দিয়ে পেমেন্ট করে দিলাম, তাহলে পেমেন্ট হয়ে গেল। এরপর ধরো পেমেন্ট তো করে দিলাম, এরপর ও যখন বিল করবে সেই বিলের সঙ্গে আমি অ্যাডজাস্ট করবো। তাহলে চলো এবার আমাকে ধরো বিল করছি, তাহলে বিল যখন এন্ট্রি হবে সবসময় পারচেজের মধ্যে এন্ট্রি হবে। বিল যখনই হবে তখন সেটা পারচেজের মধ্যে এন্ট্রি হবে, পারচেজের মধ্যে। তাহলে চলো ধরো আমি প্রথম পেমেন্ট করেছি হচ্ছে আর্মিক সিংকে, তাহলে আর্মিক সিং ধরো আমি বিল নাম্বার দিয়ে দিলাম, আমি এএস বলে স্ল্যাশ দিয়ে 01, মানে আর্মিক সিং একটা বিল দিয়েছি। ক তারিখে ধরো আমি ওকে পেমেন্ট করেছি 1 তারিখে, ও আমাকে বিল দিচ্ছে হয়তো 10 তারিখে। তাহলে ধরো আমি 10 তারিখে 10/1 ও আমাকে বিল দিচ্ছে, তো 10 জানুয়ারি লিখে দিলাম। কাকে না, অমৃত সিংকে সিলেক্ট করলাম। এবার এখানে দেখো পার্টিকুলার্স আছে, এখানে কিসের জন্য বিল হচ্ছে না লেবার চার্জেসের জন্য, তাহলে এখানে লিখবো লেবার চার্জ। আমি লেজারটা তৈরি করলাম, লেবার চার্জেস এন্ট্রি করে দিলাম। ওকে ক টাকা পেমেন্ট করবো, ওকে টিডিএস কেটে বাকি টাকাটা পেমেন্ট করবো। তাহলে ওকে দেখো ওর টোটাল পেমেন্ট ছিল এত, টিডিএস কাটছে এত, তো ওকে পেমেন্ট করবো কত, 4,01,055 টাকা। বা এখানেও দেখাই যাবো 4 লাখ, আচ্ছা ওকে দেখাচ্ছে কত, ওকে ও সরি এটা আমি পেমেন্ট তো করে দিয়েছি ওকে, পেমেন্ট তো নয় এটা আমি পারচেজ বিল হচ্ছে এই টাকাটাই, 4,05,106 টাকা। যে টাকাটা হচ্ছে টিডিএস পিডিএস এখানে দেখতে যাবো না, এখানে তুমি লেবার চার্জের জন্য এন্ট্রি দিলে। এখানে কি বলছে দেখো, নেচার অফ পেমেন্ট এখানে পেজটা এন্ট্রি দাও। এখানে নেচার অফ পেমেন্ট ছিল তোমার কি, টিডিএস ফর কন্ট্রাক্টর, তা টিডিএস ফর কন্ট্রাক্টরটা আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে দেখো আমি কি করব না, আর কিছু করবো না, তো আমি অমৃত সিংকে লেবার চার্জেসের জন্য পেমেন্ট করে দিলাম, দিয়ে এন্টার দেবো, দিয়ে সেভ করে দেবো। এন্টার দিয়ে এটা কি বলছে, অ্যাডজাস্ট এগেনস্ট দ্য টিডিএস পেমেন্ট। দেখো আমি ওকে যা পেমেন্ট করেছিলাম তারই বিল করছি, তো এখানে অ্যাডজাস্টের কোনো ব্যাপার আসে না। যদি আমি বেশি করতাম, ধরো এখানে বিলটা আরও বেশি হচ্ছে, সেটা আমি দেখাই কীভাবে বেশি হচ্ছে। বেশি বিল হতেই পারে, ধরো ওকে তুমি পেমেন্ট করেছিলে 4,05,000, কিন্তু ও যখন এখন বিল করছে হয়তো 10 লাখ টাকার বিল করে দিল, ধরো 10 লাখ টাকার বিল করছে, 10 লাখ টাকার বিল করে দিচ্ছে কন্ট্রাক্টর। এন্টার দিলাম, যখনই এন্টার দেবো তখনই বলছে প্রিভিয়াস বিলের সঙ্গে অ্যাডজাস্ট করবে, ইয়েস করলাম। যখনই ইয়েস করবো এগেনস্ট, কোন বিলটার এগেনস্টে অ্যাডজাস্ট করবে, দেখো অমৃত সিং বলে আমি লিখে রেখেছিলাম সম্ভবত, সেখানে আমার এইটা দেখাচ্ছি যে ওইটা পেমেন্ট করেছিলাম 3/7, এই পেমেন্ট 3/7 এটাকে করে দিলাম। দেখো কি হচ্ছে জিনিসটা ভালো করে দেখো, এই ইনকাম ট্যাক্স 1% এর উপর কেটেছিলাম, তা বাকিটা এখানে এটা অটোমেটিক হবে। দেখো এটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, দিয়ে এন্ড অফ লিস্ট করে দিলাম, দিয়ে বাকিটা হচ্ছে নিউ রেফারেন্স বলে এটা ধরো আমি 2 করে দিলাম, 1 ছিল এখন 2 করে দিচ্ছি, অমৃত সিং স্ল্যাশ দিয়ে 02 করে দিলাম, এন্টার দিলাম, দিয়ে অটোমেটিক ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ওই বিলটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে এখানে তোমার 10 লাখ টাকার এগেনস্টে আরও কত টিডিএস হয় সেটা চলে আসবে অটোমেটিক। বলো এখান পর্যন্ত কেউ বুঝতে পেরেছো না পারো?
বলো। স্যার এই বিলটা আরেকবার বলে তো। আচ্ছা, এই বিলটা আমি আরেকটা অন্যভাবে করে দেখাচ্ছি, দাও। এই বিলটা অন্যভাবে একটা করে দেখাই। ধরো আমি তাকে 10 লাখ টাকা, যখন অ্যামাউন্ট বেশি হচ্ছে। হ্যাঁ এই বেশিটাই আমি দেখাচ্ছি। দেখো 10 তারিখে পেমেন্ট করছি, ধরো আমি অমৃত সিংকে 10 লাখ টাকা পেমেন্ট করছি। 10 লাখ টাকা পেমেন্ট করছি মানে কি, আমি বলেছি পেমেন্ট এবং বিল যেটা আগে হবে তখনই আমাকে টিডিএস কাটতে হবে। তো আমার তো অরিজিনাল ওকে পেমেন্ট করেছিলাম কত, 4 লাখ টাকা, 4,05,000। তো যখন 4,05,000 পেমেন্ট করেছিলাম তখন টিডিএস কেটে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই, সেটা টিডিএস পেমেন্ট মিটে গেছে। এখন ওকে করছি 10 লাখ টাকার, তো 10 লাখ টাকার 1% মানে আমাকে ক টাকা টিডিএস কাটতে হয়, 10,000 টাকা টিডিএস কাটতে হয়। কিন্তু অলরেডি তো আমি ওকে পেমেন্ট টিডিএস কেটে নিয়েছি 4,000 কত টাকা, তা সেটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে এখানে আমি লেবার চার্জেস বলে 10 লাখ টাকা লিখলাম, টিডিএস কন্ট্রাক্টর করলাম। এখানে একটা করে দেবো, দেখো টিডিএস পেবেল ফর লেবার বলে এখানে একটা এন্ট্রিটা করব। যখনই এন্ট্রিটা করব, দেখো এর দেখো 10 লাখ টাকার কত নিল, 1% 10,000 টাকা নিল। দিয়ে এটা এন্টার মারবো, এন্টার মারবো, এন্টার মারবো। এখানে তোমাকে ওই ইয়েসটা করতে হতো, ঠিক আছে। এখানে তোমাকে ওই ইয়েসটা করার পর এখানে তোমার হচ্ছে, দাঁড়া আমি একটা জিনিস দেখে নিই, তারপর তোমাদেরকে বলছি। আচ্ছা ওইটা আমি যেহেতু একবার সেভ করে দিচ্ছি আর হবে, এটাকে ডিলিট করে করতে হবে। দাঁড়াও ডিলিট করে করি আমি, এন্টার ডিলিট করলাম, আবার এন্ট্রিটা করছি। দেখো দেখো অমৃত সিংকে আমি পেমেন্ট করছি, তো আমি বিল নাম্বার দিলাম অমৃত সিং 01 বলে একটা বিল দিলাম 10 তারিখে অমৃত সিংকে করলাম। দিয়ে এখানে হচ্ছে তোমার কি করছি আমি, কিসের জন্য পেমেন্ট করছি, লেবার চার্জেস বলে এন্টার দিলাম। যখনই লেবার চার্জেস বলে এন্টার দিলাম তখনই তোমার এখানে ধরো আমি 10 লাখ টাকা পেমেন্ট করছি, 10 লাখ টাকা পেমেন্ট করে দিলাম। এখানে নেচার অফ ট্রানজ্যাকশন টিডিএস ফর কন্ট্রাক্টর এন্টার দিলাম। তারপর এখানে হচ্ছে টিডিএস ফর লেবার চার্জেস বলে একটা এটা করে দিলাম। দিয়ে এখানে যখনই তুমি এন্টার দেবে, এখানে এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এবার ইয়েস চাইছে। দেখো বলি তুমি কি প্রিভিয়াস বিলের সঙ্গে টিডিএসটা অ্যাডজাস্ট করবে, তুমি বলো ইয়েস মানে যখন ইয়েস করলে এন্টার দিলে কোন বিলের এগেনস্টে, দেখো এগেনস্ট ওই যে যখন পেমেন্ট করেছিল 4,05,000, ওটা দেখা যায় দেখো 4,05,000, ওই বিলে যখন আমি যা টিডিএস কেটেছিলাম সেটা আমি অ্যাডজাস্ট করতে চাইছি, তাই এন্টার দিলাম। যখনই এন্টার দিলাম দেখো ওই বিলে কত টাকা টিডিএস কেটেছিলাম তার ডিটেলস এখানে দিয়ে দিলাম, এন্টার দিলাম, এন্ড অফ লিস্ট করে দিলাম। দিয়ে এন্ড অফ লিস্ট করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট এলো না, কেন এলো না, দাও তো চলে আসার কথা। 1 মিনিট দাঁড়াও দেখি কিছু ভুল হচ্ছে দেখি। এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তারপর হচ্ছে নিউ বলে, আচ্ছা এখানে হচ্ছে একটা নিউ বলে করলাম, এরপর এটা হবে, হ্যাঁ এবার হবে। দেখো দেখো জিনিসটা দেখে নাও, আমি আর একবার দেখাচ্ছি এখানটা, একবার দেখো আমি আর একবার এটাকে আবার মুছে আমি দেখাচ্ছি আর একবার। দাঁড়াও এটাকে আমি ভাউচারে গেলাম, পারচেজে গেলাম, তাহলে আমি পারচেজ এন্ট্রি করবো। পারচেজ কাকে করবো, অমৃত সিংকে করছি, তাই ও যে বিল দিচ্ছে যখন আমাকে, সেই বিলের এন্ট্রিটা আমি করবো। পারচেজ এন্ট্রি মানে অ্যাকচুয়ালি লেবার পেমেন্ট করছি, মানে আমার তো পারচেজই ওইটা। আমি যাই পেমেন্ট করব মানে যাই করুক, যদি পারচেজ হয় সেটা পারচেজ করব, লেবার হলেও সেটা পারচেজের মধ্যে গিয়েই করবো আমি। কারণ এখন জিএসটি আসার পর থেকে সমস্ত এন্ট্রি পারচেজের মধ্যে করতে বলছি, তবে অটোমেটিক ক্যালকুলেশনগুলো হবে, নাহলে হবে না, ঠিক আছে। এটা জার্নাল মোডে তুমি করতে পারতে, কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হবে না যদি জিএসটি অ্যামাউন্ট থাকে। তাই আমি এখানে জিএসটি অ্যামাউন্ট নেই, তা সত্ত্বেও আমি পারচেজে করে দেখাচ্ছি। তাই সাপ্লাই ইনভয়েস নাম্বার, ধরো আমাকে অমৃত সিং যে বিলটা দিয়েছে তার বিল নাম্বার বললাম, এইটা ডেট হচ্ছে 10 তারিখ অমৃত সিং, এটা হচ্ছে তোমার লেবার চার্জেস, এন্টার দিলাম কত, 10 লাখ টাকা, 1 2 3 10 লাখ টাকা লেবার চার্জেস করে দিলাম। এইটা হচ্ছে তোমার টিডিএস ফর কন্ট্রাক্টর, আচ্ছা ওটা 1 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা করলাম টিডিএস ফর কন্ট্রাক্টর। এখানে করব টিডিএস পেবেল ফর লেবার। যখনই এন্টার দিলাম এখানে বলছে তুমি কি অ্যাডজাস্ট করতে চাইছো, ইয়েস করলাম। যখনই ইয়েস করে এন্টার দিলাম, কোন বিলটা অ্যাডজাস্ট করতে চাইছো, তাই জন্য এগেনস্ট রেফারেন্স, দেখো এই বিলটা যেটা 4 লাখ কত টাকা পেমেন্ট করেছিলাম সেই পেমেন্টটাকে আমি অ্যাডজাস্ট করতে চাইছি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার এন্টার দিলাম, তারপর বলছে একটা নিউ রেফারেন্স দিতে হবে। আবার নিউ রেফারেন্স মানে তুমি এই যে এন্ট্রিটা করছো সেটার জন্য। তো এইটা যখনই এন্ট্রি করলাম এখানে লেখা দিচ্ছে পারচেজ 2, কেন কখন নাম্বার বলে লেখা আছে, দেখো নাম্বার 2 বলে লেখা ছিল উপরে, তো এটা পারচেজের মধ্যে করছি তাই 2, পারচেজ 2, এন্টার দিলাম, দিয়ে আর কিছু করবো না, করে দিলাম। দিয়ে দেখো তুমি ভালো করে হিসাবটা করে দেখো, আমি চলো এক্সেলে দেখাই, এক্সেলটাই করে দেখাই। আমার যদি 10 লাখ টাকা হতো, ধরো 10 লাখ টাকা 1 2 3 10 লাখ টাকার 1% মানে এখানে হচ্ছে 1% করে দিচ্ছি, 1%, তাহলে কত হচ্ছে 10 লাখ টাকার 1% ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা,
আমার টিডিএস কত হচ্ছে 10,000 টাকা, টিডিএস হচ্ছে 10,000 টাকা। তা অলরেডি আমি টিডিএস দিয়ে দিয়েছি কত, দেখো টিডিএস অলরেডি পেমেন্ট মানে অলরেডি কেটেছিলাম পেমেন্ট করার সময় এই টাকাটা। তো এই টাকাটা হচ্ছে আমি এখানে লিখে দিলাম 4,051 টাকা কেটেছি। তো এখন আমাকে পেমেন্ট করতে হবে কত, আবার কাটবো কত, মানে ধর 10 লাখ টাকাতে আমি 10,000 টাকায় টিডিএস কাটবো, বেশি তো কাটতে পারবো না। তো অলরেডি আমি কেটে ফেলেছি 4,051 টাকা। তো এখন কাটতে হবে আমাকে 5,949 টাকা। দেখো সেটাই হয়েছে, দেখো 5,949 টাকা দিয়ে এন্টার দিলাম, আর কিছু করবো না। এটা হচ্ছে তোমার এই যেমন ছিল তেমনই করে দিলাম, আর কিছু করবো না, দিয়ে সেভ করে দিলাম। বলো কার কোনো অসুবিধা আছে নাকি বলো? আশা করছি এইটা আর কারো অসুবিধা হওয়ার কথা না। দেখো তাহলে এই যে এন্ট্রিগুলো হলো সেইগুলো এবার আমি দেখবো, কিসে দেখবো, যে কিভাবে আমি কত টাকা টিডিএস কোন মাসে কেটেছি সেটা আমাকে জমা করতে হবে। তা টিডিএস জমা করার জন্য কি বললাম, যে মাসে আমি টিডিএস কাটছি ঠিক তার পরের মাসে 7 তারিখের মধ্যে আমাকে জমা করতে হবে। তো আমি এটা জানুয়ারি মাসের জন্য টিডিএস কেটেছি, জানুয়ারি 2021। তো আমাকে পেমেন্ট করতে হবে ফেব্রুয়ারি 2021-এর 7 তারিখের মধ্যে। 7 তারিখের পরে আমি পেমেন্ট করতে পারবো, তার জন্য আমার ফাইন লাগবে, কিন্তু 7 তারিখের মধ্যে পেমেন্ট করলে কোনো ফাইন লাগবে না। তো চলো আমি কত টাকা টিডিএস জানুয়ারিতে কেটেছি সেটা দেখবো। দেখার জন্য আমাকে যেতে হবে ডিসপ্লে মোর রিপোর্ট। ডিসপ্লে মোর রিপোর্ট মানে ডি, কিবোর্ড থেকে ডি টিপো, ডি ফর দিল্লি। তারপর স্ট্যাটুটারি রিপোর্ট, স্ট্যাটুটারি রিপোর্ট মানে ও ফর আউল, ও টিপলাম। দিয়ে হচ্ছে টিডিএস রিপোর্ট, টিডিএস রিপোর্টে গেলাম, দিয়ে আমি দেখবো কত টাকা টিডিএস কেটেছি ওই জানুয়ারিতে। সেটা দেখার জন্য হচ্ছে ফর্ম 26Q, ফর্ম 26Q যে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখান থেকে আমি পিরিয়ডটা সিলেক্ট করে নেবো। পিরিয়ড সিলেক্ট করার জন্য F2, যখনই F2 টিপলাম তখন দেখা যায় 1/1/2021 থেকে 31/1/2021। কিন্তু 1 মাসের আমি পিরিয়ডটা দেখবো, সেই 1 মাসের পিরিয়ডটা দিয়ে এন্টার দিলাম। দিয়ে এখানে দেখাচ্ছে দেখো আমি 20,000 টাকা টোটাল টিডিএস ছিল, ডিডাক্টেড কারেন্ট পিরিয়ড। এই কারেন্ট পিরিয়ডে আমি টোটাল টিডিএস কেটেছি 20,000 টাকা। এবার এটা আমাকে পেমেন্ট করতে হবে। তো এটা পেমেন্ট করার জন্য আমি কি করবো, দেখো এখানে লেখা আছে স্টার্ট পেমেন্ট। ভালো করে দেখো নিচের দিকে লেখা আছে, ডান দিকে নিচেতে স্টার্ট পেমেন্ট বা কন্ট্রোল-S, ঠিক আছে। তো আমি স্টার্ট পেমেন্টে গেলাম, এটা কন্ট্রোল না অল-S মনে হয়, দেখি হ্যাঁ অল-S, কন্ট্রোল-S বললাম, অল-S। তাহলে ঠিক আছে আমি স্টার্ট পেমেন্টে যাবো। চলো আমি আরেকবার দেখিয়ে দিই। আমি স্টার্ট পেমেন্টে গেলাম, অল-S। স্টার্ট পেমেন্টে যাওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি পেমেন্ট করবে, জিএসটি না টিডিএস, টিডিএস পেমেন্ট করবে। তা টিডিএস এন্টার দিলাম। কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সেটা এখানে লিখতে হবে। আমি 1/1/2021 থেকে 31/1/2021 এই তারিখের মধ্যে পেমেন্টটা করবো। কোন ডেট পর্যন্ত, 31/1/2021 এই লাস্ট ডেট পর্যন্ত আমি পেমেন্টটা করবো। আচ্ছা এটা নিচ্ছে না, তার কারণ আমি এখানে ডেটটা ঠিকঠাক করিনি। আমি যখন ভাউচার এন্ট্রিটা করবো আমাকে ডেটটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আরেকবার গেলাম স্টার্ট পেমেন্ট। স্টার্ট পেমেন্টে যাওয়ার পর আমি টিডিএসের পর এখানে, ঠিক আছে। ধরো আমি এখানে একবার ডেটটা ঠিক করিনি, আমার ডেটটা জানুয়ারি ছিল। তো আমি ডেটটা করছি ধরো 31, বা আমি পেমেন্টটা করছি, আমি পেমেন্ট করবো ধরো 1/2/21 পেমেন্ট করছি। 1/2/21 যখন আমি পেমেন্ট করব তখন আমাকে এটা করতে হবে। তো তখন এটা করার জন্য আমি এখানে চলে যাই। দেখো এখান থেকে তুমি আরেকটা জিনিস করতে পারো, আরেকটা জিনিস দেখাচ্ছি ভালো করে, আরেকটা জিনিস দেখাই। ওটা তো ওইভাবে তো হবেই, তোমাকে আমি ভাউচার এন্ট্রিতে গেলাম, ভাউচার এন্ট্রিতে যে পেমেন্ট, কোথায় গেল পেমেন্ট, এই যে পেমেন্টই আছি। পেমেন্টে যাওয়ার পর আমাকে করতে হবে অটোফিল মানে কন্ট্রোল F টিপলাম, দিয়ে লেখা আছে স্টার্ট পেমেন্ট। দেখো স্টার্ট পেমেন্টে গেলাম, দিয়ে কিসের জন্য না টিডিএসের জন্য, টিডিএস করলাম। টিডিএস করার পর এবার কোন তারিখ থেকে কোন তারিখ এখন দেখো নিয়ে নিচ্ছে অটোমেটিক, 1/1/21 থেকে 31/1/21 এন্টার দিলাম। মানে লাস্ট ডিডাকশন কত ডেট ছিল, 31/1/2021 এন্টার দিলাম। এবার এখানে বলছে কোন সেকশনে আমি টিডিএস কাটবো। দেখো আমি তো এখানে হচ্ছে আমি এই যে টিডিএসটা পেমেন্ট করছি শুধু কন্ট্রাক্টরের জন্য, 194C এন্টার দিলাম। দিয়ে হচ্ছে এটা কি নেচার অফ পেমেন্ট, টিডিএস ফর কন্ট্রাক্টর, যেগুলো আমি করেছিলাম অটোমেটিক দেখাচ্ছি। এগুলো কি আমি সবার জন্য করবো, শুধু কোম্পানি নয়, কোম্পানি নন কোম্পানি সবার জন্য পেমেন্টগুলো করবো। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, রেসিডেন্ট না নন রেসিডেন্ট, এখানে আমি অল আইটেম করতে পারি, অল আইটেম করে দিলাম। যে আমি পেমেন্টটা করবো কি আইডিবিআই ব্যাংক থেকে অথবা ক্যাশ থেকে করতে পারি, তো আমি আইডিবিআই ব্যাংক থেকে করলাম। দেখো আমার টোটাল 20,000 টাকা এখানে চলে এলো পেমেন্ট বলে দিয়ে এন্টার দিলাম। এখানে যদি চেক নাম্বার থাকে চেক নাম্বার আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমার পেমেন্ট কমপ্লিট। এরপর চলো আমি আবার তোমাদেরকে ডিসপ্লেতে যে দেখাচ্ছি কি হলো ব্যাপারটা
ডিসপ্লেতে গেলাম, টিডিএস রিপোর্টে গেলাম, 26 কিউতে গেলাম, দিয়ে দেখো এখানে যখনই আমি, যেহেতু তোমার পেমেন্ট হয়ে গেছে, তা আমি এখানে তোমার দেখাই এখানে দেখো আমার হচ্ছে ব্যালেন্স ডিডাক্টেবল আর কিছু নেই, এখানে জিরো, এগুলো সব জিরো, আমার পেমেন্ট হয়ে গেছে। এবার আমি স্টার্ট পেমেন্ট করলেও আর হবে না। এরপর তোমাকে করতে হবে কি, যখনই এটা হয়ে গেল, এবার আমি আউটস্ট্যান্ডিংয়ে যে দেখি যে আমার আউটস্ট্যান্ডিং বাকি আছে কি, এন্টারে গেলাম, দেখো এখানে আমার কারেন্ট পেমেন্ট পিরিয়ডটার জন্য কোনো আউটস্ট্যান্ডিং, দেখো তখন এখানে একটা 20,000 টাকা দেখাচ্ছিল, এই 20,000 টাকাটা দেখাচ্ছে না। এটা দেখো টিডিএস পেবেল বলে যেটা আমি আগে একটা এন্ট্রি করে গেছিলাম সেটা আমার দেখাচ্ছে, সেটা তো পেমেন্ট করিনি তাই সেটা দেখাচ্ছে। তো আমি যে টিডিএস ফর কন্ট্রাক্টরের জন্য যেটা করলাম সেটা আমার দেখাচ্ছে না, মানে পেমেন্ট হয়ে গেছে আমার। কি করে বুঝবা পেমেন্ট হয়েছে নাকি, আমাকে দেখো চালান রিকনসিলেশনে দেখতে পাবো, চালান রিকনসিলেশন এন্টার করলাম, আর দেখো এখানে দেখাচ্ছে আমি 20,000 টাকা পেমেন্ট করেছি। এইটাকে রিকনসিলেশন করতে হবে। কিভাবে রিকনসিলেশন করবে, তুমি এইটা ওই যে যখন তুমি পেমেন্টটা করলে, পেমেন্টটা কিভাবে করতে হচ্ছে সেটা আমি তোমাদের পরের দিন ক্লাসে দেখাবো। পরের দিন বলতে 7 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে, তো পরে যে কবে, আচ্ছা কেটে গেছে।